বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার নাম কি? এবার যুবক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। বিশ্বনবী বললেন, ও সাহাবী আব্দুল উজ্জা, আজকের থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই দুটি নাম হচ্ছে আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে আসহাবুস সুফফা ৭০ জন সাহাবী, যাদের ঘর নাই, বাড়ি নাই, আত্মীয় স্বজন বলতে দুনিয়াতে কেউ নাই, খাবার নাই, যখন তাদের প্রচন্ড ক্ষুধা পেত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য যখন বেরিয়ে আসতেন, এই সমস্ত সাহাবীরা ক্ষুধার যন্ত্রণা টিকতে না পেরে যখন আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকাতেন, সঙ্গে সঙ্গে তারা ক্ষুধার যন্ত্রণা ভুলে যেতেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أفلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد তাহাজ্জুদের জায়নামাজে কবুল করে নিও আমায় একামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের জায়নামাজে কবুল করে নিও আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, আমাদেরকে ভালো রাখেন কে? প্রশংসা করব কার? সবসময় প্রশংসা করব কার? সবসময় আমরা প্রশংসা করতে রাজি আছি? তাহলে আমরা সে আল্লাহর জন্য সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের সালাতুল জুমা আদায়ের জন্য আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক ইনায়েত করেছেন। প্রচন্ড শীত এবং ঠান্ডাকে উপেক্ষা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো মানুষের ভেতর থেকে বেছে বেছে পছন্দ করে আমাদেরকে সিলেকশন করে কবুল করে সালাতুল জুমা আদায়ের জন্য এয়ারপোর্ট উত্তরপাড়া বাইতুল আকসা জামে মসজিদে যে আল্লাহ রাব্বুল আলামিন আসার এবং বসার তৌফিক ইনায়েত করলেন, আমরা সেই মহান মনিবের দরবারে আরো একবার জোরে সোরে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আজকে সালাতুল জুমায় আমরা আলোচনা করব যুবকদের ইসলামের ব্যাপারে কি পরিমাণ ভূমিকা ছিল, কি পরিমাণ ভূমিকা যুবকেরা রেখেছে, যুবকদেরকে আমরা কিভাবে পরিচালনা করতে পারি, এই বিষয়ের উপরে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সবথেকে বেশি সহযোগিতা করেছিল যুবকেরা, বিরোধিতা করেছিল বৃদ্ধারা। হাদিস শরীফে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বৃদ্ধ একজন মানুষ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, কোনো বুড়ো মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে নেবেন না। বৃদ্ধ কথাটা শুনে কান্না করতে লাগলেন, কান্নায় ভেঙে পড়লেন।
তাহলে আমার জীবনে কোনো সফলতা নাই, আমরা বুড়োরা জান্নাতে যেতে পারবো না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যখন জান্নাতে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বৃদ্ধ করে জান্নাতে নেবে না, বরং তোমাকে যুবক বানিয়ে এরপরে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করে দিবেন। কারণ হচ্ছে বৃদ্ধ মানুষ, তারা তো জান্নাতের খাবার খেয়ে সহ্য করতে পারবে না। এই জন্য সেই জান্নাতের আরাম আয়েশ সুখ শান্তি ভোগ করতে হলে যুবক হওয়া দরকার। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত বৃদ্ধদেরকে যুবক বানিয়ে এরপরে জান্নাতে দাখিল করে দিলেন। একজন কালো মানুষ আল্লাহ রসুলের কাছে আসলেন। আল্লাহ রসুল বললেন যে কোনো কালো মানুষ তো জান্নাতে যেতে পারবে না। তখন তো কালো মানুষ কান্না করে করে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল বললেন, তুমি কেঁদো না। যখন আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে নিবেন তখন তোমাকে কালো রাখবেন না, বরং তোমাকে সুন্দর চেহারা, সুন্দর আকৃতি দিয়ে সুন্দর বানিয়ে, সুদর্শন বানিয়ে এরপরে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে সব থেকে বেশি সহযোগিতা করেছে কারা? যুবকেরা আমাকে সব থেকে বেশি সহযোগিতা করেছে ইসলামের জন্য। যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি ভালোবাসতেন, অনেক বেশি ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে বেশি ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে অনেক বেশি ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বক্তৃতা করতেছিলেন। এমন সময় হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনছেন আর তিনি খুরমা খাচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবককে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের গায়ের চাদর মোবারকটা ওই যুবকের কাছে ছুঁড়ে মারলেন। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চাদর মোবারক যখন পেলেন, সঙ্গে সঙ্গে হাতের মধ্যে নিয়ে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটাকে চুমা খেতে লাগলেন আর বলতে লাগলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মোবারকের মধ্যে আমি তো বুঝতে পারি না, ওগো নবীজি আপনি আমাকে যে সম্মান দিলেন এই সম্মানের কারণে রব্বুল আলামিন আপনার আরো আরো সম্মান যেন বাড়িয়ে দেয়। তাহলে যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন কম না বেশি? অনেক বেশি ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম যারা প্রথম যুগে গ্রহণ করেছিলেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু একেবারে অল্প বয়সী ছিলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন তখন তার বয়স ছিল মাত্র 8 বছর। হযরতে ওসমান, হযরতে ওমর সবাই ছিলেন অল্প বয়স্ক সাহাবী ছিলেন। অল্প বয়সের সাহাবী তারা ছিলেন, তারা অল্প বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গেলেন, ওই সময় আব্দুল উজ্জা নামক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, 20 বছর তার বয়স, মক্কার পাশেই তার বাড়ি। এই যুবক যখন আল্লাহর রাসূল মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন, তিনি আর সহ্য করতে পারছেন না, মনটা তার ভালো লাগে না। কি করে আল্লাহর রাসূলের কাছে যাওয়া যায়? যেহেতু বাবা ছিল না, এতিম মানুষ ছিলেন, চাচার কাছে লালিত পালিত ছিলেন। চাচা তাকে ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, গরু ছাগল উট ভেড়া বকরি সব কিছু তাকে দিয়েছে, সোনা দানা রৌপ্য গুলো দিয়েছে, প্রতিষ্ঠিত করে দিয়েছেন। এবার যেহেতু তিনি সহ্য করতে পারছেন না, চাচার কাছে চলে গেলেন। চাচার কাছে যাওয়ার পরে বললেন, ও চাচাজি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি যে আখিরি জামানার পয়গম্বর, তিনি কালেমার দাওয়াত দেন, তিনি যে আখিরি জামানার পয়গম্বর, আমার কাছে তাকে নবী মনে হয়, আমার কাছে তো ভালোই মনে হয়। আমি আপনার তার ব্যাপারে কি মতামত? আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। চাচা যখন এই কথা শুনলেন, শোনার পরে বললেন, আব্দুল উজ্জা, তোমাকে যা কিছু দিয়েছি, যদি পুনরায় যদি এই কথা বলো তাহলে সব সম্পদ আমাকে দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে, সব কিছু আমি দিয়ে দিলাম। এরপরে বলা হলো, ও আব্দুল উজ্জা, তোমার গায়ে যে পরনের জামাটা আছে আর তুমি যে প্যান্টটা পরেছো, পায়জামাটা পরেছো, সেটাও আমার টাকার কিনা, সেটাও তোমাকে খুলে দিতে হবে। আব্দুল উজ্জা গায়ের পোশাকটা খুলে ফেললেন, পরনের থেকে কাপড়টা খুলে ফেললেন, এবার চাচার হাতে ধরিয়ে দিলেন। ধরানোর পরে আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে সেখান থেকে মায়ের কাছে চলে গেলেন। বৃদ্ধা মা যখন সন্তানকে দেখলেন, যুবক ছেলে, গায়ের মধ্যে কোনো পোশাক নাই, চোখ দুটো টিপে ধরেছেন। এবার মা বলছেন, ও আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? কেন তোমার গায়ের মধ্যে কোনো পোশাক নাই? কি হয়েছে তোমার? আব্দুল উজ্জা বলছেন, ও মা, ঈমান গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করার অপরাধে আমার চাচা আমার থেকে সব কিছু নিয়ে গেছে, পরনের পোশাক পর্যন্ত আমাকে দেয় নাই। এবার মা বলছেন, আব্দুল উজ্জা, কি চাও আমার কাছে? কি আমি তোমার জন্য করতে পারি? আব্দুল উজ্জা বলছেন, ও মা, বেশি কিছু চাই না, যদি পারেন আমাকে পরার জন্য একটা কাপড় দেন। মা বলছে, আমার কাছে পরার মতো কোনো কাপড় নাই, শুধুমাত্র একটা কম্বল আছে, তাহলে সেই কম্বলটা আমাকে দিয়ে দেন। এবার কম্বলটাকে তিনি অর্ধেক করে কোন রকম তিনি পরে নিলেন, গায়ের মধ্যে ঢেকে নিলেন। এবার দিনের পর দিন হেঁটে মরুভূমি পাড়ি দিয়ে মসজিদ নববীতে চলে গেলেন। বাবে জিবরিল দিয়ে ঢুকে আসহাবে সুফফারা যেখানে থাকেন সেখানে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে বসে আছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখান থেকে এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘর থেকে যখন দরজা খুলে বেরিয়ে আসলেন, লক্ষ্য করে দেখলেন একজন যুবক বসা, গায়ে কোন রকম একটু কম্বল দিয়ে ঢাকা, অঙ্গগুলো ঢাকে না, চোখগুলো উস্কো খুস্কো, চুলগুলো উস্কো খুস্কো, চোখগুলো ভিতরে ঢুকে গেছে, চেহারার মধ্যে ধুলোবালু মাখা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি, তোমার পরিচয় কি, কি কারণে তুমি এখানে এসেছো? এবার আব্দুল উজ্জা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আমি চাচার কাছে চলে গেলাম, আপনার কথা বললাম। এবার চাচার কাছে যাওয়ার পরে যখন আপনার কথা বললাম, সঙ্গে সঙ্গে বললেন, যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে নাও তাহলে তোমার থেকে সবকিছু কেড়ে নেওয়া হবে। আমি সবকিছু দিলাম। এরপরে আমি আমার চাচার সামনে বসে আমি কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখনই আমি কালেমা পড়লাম, আমার সম্পদ সব কিছু নিয়ে গেছে, আর আমার গায়ের থেকে জামাটা, পরনের থেকে কাপড়টা পর্যন্ত আমার থেকে রেখে দিয়েছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার নাম কি? এবার যুবক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। বিশ্বনবী বললেন, ও সাহাবী আব্দুল উজ্জা, আজকের থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই দুটি নাম হচ্ছে আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে আসহাবুস সুফফা 70 জন সাহাবী, যাদের ঘর নাই, বাড়ি নাই, আত্মীয় স্বজন বলতে দুনিয়াতে কেউ নাই, খাবার নাই,
যখন তাদের প্রচন্ড ক্ষুধা পেত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য যখন বেরিয়ে আসতেন, এই সমস্ত সাহাবীরা ক্ষুধার যন্ত্রণা টিকতে না পেরে যখন আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকাতেন, সঙ্গে সঙ্গে তারা ক্ষুধার যন্ত্রণা ভুলে যেতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে সুফফাকে ডেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিলেন আর বললেন, ও সাহাবারা, আমার এই আব্দুল্লাহকে তোমরা কোরআন মাজিদ শিক্ষা দিতে থাকো। সাহাবায়ে কেরাম তাকে নিয়ে গেলেন, কোরআন শিক্ষা দিতে লাগলেন। কিছুদিন পরে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার একজন সাহাবী এসেছেন আব্দুল্লাহ, তিনি এত জোরে জোরে কোরআন থেকে তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াতের কারণে আমরা ঘুমাতে পারি না, ঘুমের মধ্যে আমাদের ব্যাঘাত ঘটে যায়। ইয়া রাসূলুল্লাহ, তাকে একটু আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত করতে বলবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা, আমারে আব্দুল্লাহ ঈমান গ্রহণ করতে গিয়ে, ইসলামকে গ্রহণ করতে গিয়ে তার পরনের কাপড়টা পর্যন্ত আনতে পারে নাই। ও আমার সাহাবারা, আমারে আব্দুল্লাহকে জোরে জোরে চিল্লায় চিল্লায় কোরআন তেলাওয়াত করতে দাও, তাকে আর কোনো বাধা দিও না। কিছুদিন পরে যুদ্ধের দামামা বেজে উঠল। তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর সামনে নিজের চাদর মোবারক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছিয়ে দিলেন আর বললেন, ও সাহাবারা, আমার এই যুদ্ধের ময়দানে কে কি পারো দান করতে থাকো। হাদিস শরীফের মধ্যে এসেছে, মদিনার নারীরা তাদের কানের দুল, নাকের ফুল আর গলার চেন, স্বর্ণ অলংকার যা আছে সব কিছু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক দিয়ে দিতে লাগলেন। সাহাবায়ে কেরাম তাদের যার যার সামর্থ্য আছে দিতে লাগলেন। কেউ অর্ধেকটা দান করে দিলেন, আবার কেউ 3 ভাগের 1 ভাগ দিলেন, কেউ 4 ভাগের 1 ভাগ দিলেন। এইভাবে করে সাহাবায়ে কেরাম সেখানে দান করতে লাগলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, তোমাদের সবার দান তো দেখলাম স্বর্ণ অলংকার টাকা পয়সা দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে চাদর মুবারকের মধ্যে ভরা আছে, কিন্তু সাইয়েদনা আবু বকরকে দেখা যায় না। বিশ্বনবী বললেন, আমার আবু বকর কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাশেই দাঁড়ানো ছিলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু বকর, তোমার দান কোথায়? সাইয়েদনা আবু বকর ছোট্ট একটি টুপলির মতো এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের মধ্যে ধরিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে কাপড়টা খুলে যা ছিল সব কিছু সেখানে ঢেলে ফেললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার চোখের মধ্যে পানি গাল বেয়ে টপ টপ করে পড়তেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা আবু বকরকে দেখে বললেন, আজকে তোমরা যে যা দান করেছো সকলের দানের চাইতে আবু বকরের দান আল্লাহর কাছে বেশি কবুল হয়ে গেছে। তোমাদের সকলের দানের চাইতে আবু বকরের দান আজকে সবার থেকে বেশি দামি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তারা বলতে লাগলেন, আমরা কেউ সম্পদের অর্ধেকটা দিয়ে দিলাম, আবার কেউ 4 ভাগের 1 ভাগ দিলাম, এত এত দিলাম, কিন্তু আবু বকরের দান কেন বেশি হলো? নিজেরা বলা বলি শুরু করছেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে যখন একে একে জিজ্ঞেস করেছেন, সবাই যার যারটা বলেছে। সর্বশেষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা আবু বকরকে ডেকে বললেন, ও আবু বকর,
কি নিয়ে এসেছো, বাড়ির মধ্যে কি রেখে এসেছো? সাইয়েদনা আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, জাগতিক সম্পদ বলতে যা বোঝায়, ইয়া রাসূলুল্লাহ, সব সম্পদ আপনার এখানে আমি নিয়ে এসেছি। আর আমার বাড়ির ভিতরে, ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়া আমি কাউকে রেখে আসি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন তিনি রওনা হবেন, রোম সৈন্যরা যখন শুনতে পেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের সেনাপতি নিজে হয়ে আসতেছেন, সাহাবায়ে কেরামকে রেডি করে তিনি আসতেছেন, এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দানে রওনা করলেন, ওই যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি পথের মধ্যে দাঁড়িয়ে আছেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চোখ দিয়ে দেখলাম আপনার এই যুদ্ধের ময়দানের জন্য যে যা পেরেছে দান করেছে, কিন্তু আমি আল্লাহর এমন এক হতভাগ্য গোলাম, আল্লাহর এমন একজন নগণ্য গোলাম, আমি কিছুই তো আপনাকে দিতে পারি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, শুনে রাখুন, যেহেতু আমি কিছুই দিতে পারি নাই, আমার প্রাণপ্রিয় জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিতে চাই। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা, গাছের একটা বাকল নিয়ে আসো। গাছের বাকল নিয়ে আসা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে বেঁধে দিলেন আর দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন, আমি আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিয়েছি। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করছেন, সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু চিৎকার মেরে কেঁদে উঠলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলাম যুদ্ধের ময়দানে যাব, শহীদ হব, আর আপনি কাফেরদের জন্য আমার রক্ত হারাম করে দিলেন। আমার তো ইচ্ছা ছিল আমি শহীদ হব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আব্দুল্লাহ, এখন যদি তোমার মওত জ্বরেও হয় আর যদি সাধারণ ভাবে কোনো মৃত্যু হয়, তাহলে রব্বুল আলামিন তোমাকে শাহাদাতের দরজা নসিব করে দিবেন। ওদিক দিয়ে কাফেররা যখন শুনতে পেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যুদ্ধের ময়দানে আসতেছেন সেনাপতি হয়ে, তারা যখন শুনলো, শোনার সঙ্গে সঙ্গে তারা তাদের সৈন্য সমর্থ নিয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, এখনই এই জায়গার মধ্যে তাবু গাড়ো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গার মধ্যে কয়েকদিন অবস্থান করলেন। হঠাৎ করে রাতের বেলা সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার একজন সাহাবী আব্দুল্লাহ এসেছিলেন, গতকাল রাতে জ্বর এসে আপনার ওই সাহাবী জনমের মতো বিদায় হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, জলদি করে তাকে গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো। রাতের বেলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জানাজাটা নিজেই পড়িয়ে দিলেন। সাহাবায়ে কেরাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বাতি নিয়ে সামনের দিকে এগোতে লাগলেন। দুইজন সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দুই দিক থেকে ধরে রেখেছেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে নেমে এসেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমার এই আব্দুল্লাহর সাথে যাতে কোনো বেয়াদবি না হয়ে যায়, তোমরা খুব সাবধানতার সাথে আমার আব্দুল্লাহকে কবরের মধ্যে নামিয়ে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের ভিতরে নেমে গিয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে ধরে মাটির ভিতরে শোয়াই দিলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাকে
মাটি দিলেন, পাথর দিয়ে ঢেকে দিলেন। এবার কবরের দুপাশে ধরে রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন আর বললেন, ইয়া আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, রাজি ছিলাম। রব্বুল আলামিন, আপনি আমার এই আব্দুল্লাহর উপরে খুশি এবং রাজি হয়ে যান। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া যখন পড়তে দেখলেন, সঙ্গে সঙ্গে চিৎকার মেরে কেঁদে উঠলেন আর বলতে লাগলেন, রব্বুল আলামিন, আজকে এই আব্দুল্লাহর এই পরিণতি না হয়ে আজকে যদি আমি ইবনে মাসউদের পরিণতি যদি এটা হতো, তাহলে আমার ভাগ্য অনেক বেশি ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। এইভাবে করে করে যুবকেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমাদের যুবকদেরকে যদি ইসলামের দিকে নিয়ে আসা না হয়, তাহলে দেশ ভালো থাকবে না, সমাজ ভালো থাকবে না। দেশকে ভালো রাখতে হলে, সমাজকে ভালো রাখতে হলে আমাদের যুবকদেরকে এগিয়ে আসতে হবে। যুবকেরা যদি চরিত্রবান হয়, গোটা দেশ হবে একটা সুন্দর দেশ। কিন্তু যুবকদের যদি চরিত্র না থাকে, তাদের হাতের মধ্যে যদি থাকে পিস্তল, তাদের হাতের মধ্যে যদি থাকে মদের বোতল, এরপরে 31শে ডিসেম্বর ডে এগুলো পালিত হয়েছে, যদি এইভাবে হতে থাকে, তাহলে দেশটা একেবারে জাহান্নাম হতে, বিশৃঙ্খল দেশ হতে বেশি সময় লাগবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের যুবকদেরকে সবার আগে ভালো রাখা উচিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে, তিনি বদরের যুদ্ধে যাবেন। মক্কার থেকে কেবল হিজরত করে মদিনায় সাহাবায়ে কেরাম আসছেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ইতস্তত বোধ করছেন, আহারে মক্কায় আমার এই সাহাবীরা মক্কায় তাদের সম্পদগুলো রেখে এসেছে, অনেকের খেজুরের বাগান, খেজুর পেকে আছে, সেগুলোকে ফেলে রেখে এসেছে। ফসল উঠেছে, ফসল ক্ষেতের মধ্যে পেকে গেছে, এখন উঠবে, সেই ফসল রেখে কেবলমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে। এখন যদি আমি এই জিহাদের কথা বলি, বদরের যুদ্ধে যেতে হবে, তাহলে কি অবস্থা হবে? আবার দেখা গেছে এরকম যে বাবা আসছে সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, সন্তান আসছে বাবার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ভাই আসছে ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এরপরে আপনার খালু আসছে যুদ্ধ করার জন্য। এরকম নিকটবর্তী আত্মীয় স্বজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কি অবস্থা, মানে কি করে আমি আমার সাহাবায়ে কিরামকে বলি। সঙ্গে সঙ্গে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, একজন বর্ষিয়ান সাহাবী, তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি আমাদেরকে নিয়ে চলুন, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেদিকে যেতে বলেন, আপনি আমাদেরকে সেদিকে নিয়ে চলুন। আমরা আপনার সাথে আছি, আমরা আপনার সাথে চলবো। বরং আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো এই কথা বলবো না, ও মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করো, এই কথা আমরা বলবো না। ইমদিনা ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আদেশ করেন। ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সাথে যুদ্ধ করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পলক যতক্ষণ পর্যন্ত নড়ে, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সাথে জিহাদের ময়দানে যুদ্ধ করতে থাকবো। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, তোমাদের যদি এই মন মানসিকতা হয়ে থাকে, তাহলে আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি, তোমাদেরকে রব্বুল আলামিন এমন জান্নাত দান করে দিবেন, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশের চাইতে বড় বিস্তীর্ণ, আর জমিনের চাইতে অনেক বেশি বড় তোমাদের জন্য জান্নাত রব্বুল আলামিন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী এই কথা শুনতে লাগলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলছেন, ভাষণে যখন এই কথা বলছেন, একজন সাহাবী হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনি যুবক মানুষ, তিনি খেজুর খাচ্ছিলেন, খুরমা খাচ্ছিলেন। এবার তিনি হাতের মধ্য থেকে
খুরমাগুলো ফেলে দিলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সুন্দর কথা আপনি বলছেন, যদি এই জিহাদের ময়দানে যাই, শহীদ হয়ে যাই, তাহলে আকাশের চাইতে বিস্তীর্ণ, আকাশের চাইতে বড় জান্নাতের মালিক আমরা হতে পারবো। এমন জান্নাতের কথা আপনি বলছেন, কত না সুন্দর কথা আপনি বলছেন। যদি খেজুরগুলো খাই, খুরমাগুলো খেতে থাকি, তাহলে তো আমার দেরি হয়ে যাবে, এই দেরি তো আমার জন্য সহ্য হবে না। সঙ্গে সঙ্গে হাতের মধ্যে থেকে খুরমাগুলো ফেলে দিলেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, শহীদ হয়ে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার যখন শহীদ যারা হয়েছে সাহাবায়ে কিরামদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সবাইকে একত্রিত করো। এবার সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হচ্ছে আপনার ওই সাহাবী, যে সাহাবী খুরমা খাওয়ার মতো ধৈর্যটুকু ধরতে পারে নাই, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, জনমের মতো শহীদ হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে দেখে চোখের পানি ফেলে কান্না করতে লাগলেন আর বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, আমার যে সাহাবী খুরমা খাওয়ার মতো ধৈর্য ধরতে পারে নাই, আমি কসম করে বলছি, আমার এই সাহাবী বেশুর জান্নাতি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রোমানদের সাথে যুদ্ধ হবে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, ও আমার সাহাবারা, রোমানদের সাথে যুদ্ধ হবে, 1,00,000 সৈন্য তারা যুদ্ধ করবে। এদিক থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30,000 সাহাবীকে, 30,000 মুজাহিদদেরকে তৈরি করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যুদ্ধের সেনাপতি যায়েদ কোথায়, তুমি দাঁড়াও। হযরত যায়েদ তিনি দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, আমার চাচাতো ভাই আবু তালেব, আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব, তুমি কোথায়, তুমি দাঁড়িয়ে যাও। তিনিও দাঁড়িয়ে গেলেন। 3 নম্বর যিনি সেনাপতি তাকে বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি কোথায়, তিনিও দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যাও, পরিবারের কাছে ফিরে যাও, যার যার পরিবার থেকে তোমরা বিদায় নিয়ে ফিরে আসো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পালক পুত্র, আপনি আমার আব্বা জান, আপনি তো আমার সামনে আছেন, ঘরের মধ্যে আমার আম্মা জান আয়েশা তিনি তো ঘরের মধ্যে শুনেছেন, আমার তো আর কোথাও যাওয়ার দরকার নাই। জাফর বিন আবু তালেব তিনি এবার বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে তিনি স্ত্রীর কাছে গিয়ে বললেন, প্রাণের স্ত্রী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সেনাপতি নিযুক্ত করে দিয়েছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, শোনো, আমি জনমের মতো জিহাদের ময়দানে যাচ্ছি, আমার সাথে তোমার সাথে আর কোনো দেখা হবে না, আমার সন্তানদেরকে তুমি দেখে রাখো। সঙ্গে সঙ্গে স্ত্রী রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ রব্বুল আলামিন, আমার স্বামী জিহাদের ময়দানে যাচ্ছে, আমি তাকে ফিরাবো না, ও আল্লাহ তোমার কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমার স্বামীকে তুমি জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া আবার আমার ঘরের মধ্যে ফিরাইয়া দাও। যখন এই স্ত্রী দোয়া করছেন, হযরত জাফর বিন আবু তালেব সঙ্গে সঙ্গে স্ত্রীর উল্টো পিঠ দিয়ে, তরবারের উল্টো পিঠ দিয়ে স্ত্রীর হাতের মধ্যে মৃদু আঘাত করলেন আর বলতে লাগলেন, স্ত্রী শোনো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমার নাম দ্বিতীয় নম্বরে ঘোষণা করেছেন, এই জন্য শোনো, আমি জিহাদের ময়দান থেকে ফিরে আসবো না, জনমের মতো শহীদ হয়ে যাব, এই দোয়া আমার জন্য করো না। আমি চলে যাচ্ছি জিহাদের ময়দানে, আমার সন্তানদেরকে দেখে রেখো। এবার জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু এবার সামনের দিকে যখন বেরোচ্ছেন, সামনের দিকে যখন আগাচ্ছেন, পেছনে সন্তানগুলো আব্বা আব্বা বলে ডাকতেছে, আর স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করে জমিনের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। হযরত জাফর বিন আবু তালেব পেছনে একবারও তাকিয়ে দেখলেন না কে কান্দে আর কে আব্বা আব্বা বলে দৌড়ায়।
হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়িতে চলে গেলেন। ঘরের পাশে যখন দাঁড়ালেন, শুনতে পেলেন স্ত্রী কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন। এবার হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা সালাম করলেন আর বললেন, প্রাণের স্ত্রী, আমি এসে গেছি, কোরআন পড়া একটু বন্ধ করো। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার স্ত্রী শোনো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 3 নম্বর সেনাপতি ঘোষণা করেছেন। যুদ্ধের ময়দান থেকে আর ফিরে আসবো না, দুনিয়ার জীবনে আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না, জান্নাতে তোমার সাথে দেখা হবে। জনমের মতো বিদায় নিতে আসছি। তুমি আমার স্ত্রী, নতুন বিবাহ তোমার সাথে হয়েছে, আজকে তোমার সাথে বাসর ঘর হওয়ার কথা, আজকে আমার তোমার সাথে আনন্দের দিন হওয়ার কথা ছিল, কিন্তু কিছুই যেহেতু হলো না, যদি তোমার সাথে তোমার হক আমি আদায় করতে পারি নাই, যদি অন্যায় কোনো কিছু হয়ে থাকে, তাহলে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দাও। জনমের মতো যুদ্ধের ময়দানে আমি চলে যাচ্ছি। ভেতরের থেকে স্ত্রী বলতে লাগলেন, প্রাণের স্বামী, আমি মদিনার একজন সুন্দর রমণী নারী, আমি আপনাকে দেখি নাই। আপনি মদিনার একজন সুন্দর সুদর্শন যুবক, আমিও আপনাকে দেখি নাই, আপনিও আমাকে দেখেন নাই। একবার একটু ভিতরে আসেন, আল্লাহর কসম করে বলি আপনার সাথে কোনো প্রেম নিবেদন করব না, ভালোবাসা নিবেদন করব না, শুধুমাত্র আপনাকে একটু আমি দেখে রেখে যেতে চাই, যাতে করে কাল কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমি যেন আপনাকে আমার স্বামী বলে চিনে যেন বের করতে পারি। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে বলতে লাগলেন, প্রাণের স্ত্রী শোনো, যদি তোমার এই ইরাদা হয়ে থাকে আর যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে ওই মাবুদ মেহেরবান যে আল্লাহর জন্য আমি জীবন দিতে যেতেছি, ওই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিবে। এবার যায়েদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, কয়েকজন কাফেরকে জনমের মতো বিদায় করে দিয়ে নিজেও তিনি শহীদ হয়ে গেলেন। কালেমার ঝান্ডা এবার জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি হাতের মধ্যে নিলেন, তিনিও কাফেরদের সাথে যুদ্ধ করা শুরু করলেন। চতুর্দিক দিয়ে কাফেররা তাকে ঘিরে ফেলল। ঘিরে ফেলার পরে ডান হাতের মধ্যে কাফেররা আঘাত করতে লাগলো, সঙ্গে সঙ্গে ডান হাত জমিনের মধ্যে পড়ে গেল। কালেমার ঝান্ডা বাম হাতের মধ্যে নিয়েছেন, এবার বাম হাতের মধ্যে আঘাত করেছে, তরবারের আঘাতে বাম হাত কেটেও জমিনের মধ্যে পড়ে গিয়েছে। এবার তিনি কালেমার ঝান্ডা মুখের মধ্যে কামড় মেরে এবার তিনি উঁচু করে রাখা শুরু করলেন। এবার কাফের আঘাত করেছে, যখন মাথার মধ্যে কল্লা মোবারকের মধ্যে যখন আঘাত করেছে, সঙ্গে সঙ্গে দেহ থেকে মাথাটা আলাদা হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এবার কালেমার ঝান্ডা দাঁত দিয়ে কামড়িয়ে ধরে রেখেছে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু দূরের থেকে লক্ষ্য করে দেখলেন, ওই যে আমরা যাওয়ার আগে কে কালেমার পতাকা উড্ডীন করে ধরে রেখেছে। যখন তারা কাছে গেলেন, যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর ডান হাত একদিকে পড়ে আছে, বাম হাত একদিকে পড়ে আছে, আর দুই পা দুই দিকে পড়ে আছে, আর কালেমার ঝান্ডাটা কামড় দিয়ে উঁচু করে এরপরে ধরে রেখেছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, এবার আমি দুই হাত এক জায়গায় করলাম, পুরো শরীরের দেহ অবশেষ সব এক জায়গায় করে নিলাম। এবার আমি সমস্ত শরীরে পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় চুমে খেলাম। এবার যখন তাকে আমরা দাফন করে দিলাম, দাফন করে দেওয়ার পরে রাতের বেলা স্বপ্নে দেখি হযরতে জাফর বিন আবু তালিব ফেরেশতাদের সাথে জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছেন, হাঁটাহাঁটি করছে। এবার আমি বললাম, ও জাফর, রব্বুল আলামিন তোমাকে কি দিয়েছেন?
এবার জাফর বিন আবু তালেব বলছেন, শোনো ভাই, রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করেছে, ও জাফর, তুমি যে আমার জন্য শহীদ হয়েছো, আমি বড় তোমার উপরে খুশি হয়েছি, তুমি আমার কাছে কি চাও? জাফর বিন আবু তালেব বললেন, ইয়া রব্বুল আলামিন, আপনার কাছে আমি বেশি কিছু চাই না, তবে একটা জিনিস চাই রব্বুল আলামিন, একবার আমি কাফেরদের সাথে যুদ্ধ করে আপনার জন্য জীবন দিয়েছি রব্বুল আলামিন, এবার আবার আপনি আমাকে পুনরায় জীবন দান করেন, কাফেরদের সাথে যুদ্ধ করে আমি আবার আপনার রাস্তায় জীবন দিয়ে দিতে চাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শহীদ হওয়া এটা হলো একটা পিঁপড়ার কামড়ের যন্ত্রণার চাইতে আরো কম। হয়তো আমাদের কাছে মনে হয় উপর থেকে দেখলে যে আহারে হাতগুলো কেটে ফেলছে, শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলছে, দেহ থেকে পা গুলো আলাদা করে ফেলছে, এটা মনে হয় কত যে কঠিন। কিন্তু আল্লাহর রাস্তায় জীবন দেওয়া এটা হলো সব থেকে সহজ। বাহ্যিক দৃষ্টিতে চোখের সামনে অনেক কিছু কঠিনই মনে হবে, কিন্তু আল্লাহর জন্য জীবন দেওয়া এটা হাদিস শরীফে এসেছে যে একটা পিঁপড়ায় কামড়ার যন্ত্রণার চাইতে বেশি কিছু না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, আমাদের দেশ আগামীর দেশ, আমরা ইসলামওয়ালারা যদি আমরা ইসলামের জন্য আগামীতে আমাদের দেশকে পুনর্গঠন করতে না পারি, তাহলে এটা হবে আমাদের জন্য সব থেকে বড় ব্যর্থতা। আমার সম্পদ আছে, টাকা আছে, কিন্তু দেখুন আমি মরে যাব, সম্পদ থেকে যাবে, কিন্তু আপনার সম্পদ, আপনার টাকা, এগুলো যদি ইসলামের জন্য কোনো কাজেই না আসে, তাহলে আপনি হয়ে গেলেন সব থেকে বড় ব্যর্থ। কিন্তু যদি আপনার সম্পদ, আপনার টাকা, এগুলো যদি ইসলামের জন্য ব্যয় হয়, ইসলাম যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে থাকে, তাহলে আপনি হবেন সবচেয়ে সফল একজন ব্যক্তি। আবার শরীরে শক্তি আছে ইসলামের জন্য কাজ করা, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করা। আমাদের অবস্থা হয়েছে এরকম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছেন, কিন্তু দেখুন দান করার আগে কি বলেছেন? আগে জান দেওয়ার কথা বলেন নাই, আগে বলেছেন যে তোমরা মাল দাও, এরপরে জানের কথা আসছে। তার মানে হলো আপনার এক ব্যক্তি দেখা গেল সে হাঁটতেছে, তার সাথে একটা কুকুরও হাঁটতেছে, তেমন সময় কুকুরটা অসুস্থ হয়ে পড়লো, বেচারা কান্নাকাটি করছে। তো লোকেরা জিজ্ঞেস করছে যে আপনি কাঁদেন কেন? বলে আমার কুকুরটা তো অসুস্থ, সে ক্ষুধার যন্ত্রণায় সে ছটফট করতেছে, এই জন্য আমি কাঁদতেছি, কুকুরটা মরে যাবে, আমার সাথে সবসময় থাকে, মায়া লাগে। তো তাহলে এই কেন মানে খাবারের কি কোনো ব্যবস্থা নাই? চতুর্দিকে তাকালেন, তাকানোর পরে লক্ষ্য করলেন যে ওই লোকটার একটা পুটলির দেখা যায়, একটা ব্যাগ দেখা যায়। তো বললেন যে এই ব্যাগের মধ্যে কি আছে? তখন বললেন যে ব্যাগের মধ্যে আমার রুটি আর হালুয়া আছে। তো বললেন যে আপনি এই যে রুটি হালুয়া আপনি খাচ্ছেন, সেখান থেকে একটু রুটি হালুয়া দিলেই তো কুকুরটা বেঁচে যায়। তখন সে বলছে, এই মিয়া বেশি বোঝো, আমার এই রুটি, আমার এই হালুয়া, এটা তো আমার টাকার কেনা, তা আমি যদি কুকুরকে দিতে যাই তাহলে তো আমার টাকা নষ্ট হবে, আমি চোখের পানি ফেলাতে চাই, কিন্তু আমার হালুয়া রুটি দিয়ে কুকুরকে আমি বাঁচাতে চাই। আমাদের অবস্থা তো এরকমই, সম্পদ দেব না, কিন্তু চোখের পানি দিয়ে আমরা ঠিকই একেবারে এই বিভিন্ন ঘটনা শোনার পরে, ইসলামের কথা শোনার পরে চোখের পানি ফেলাতে রাজি হই, কিন্তু দেখা গেছে সম্পদ আমরা সহজে দিতে চাই না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তাকে যখন কুফার থেকে তাকে যখন মদিনাতে চিঠি পাঠানো হলো যে হুসাইন, ইমাম হুসাইন আপনি আমাদের কাছে চলে আসুন, তার জন্য চোখের পানি তাদের ছিল, অনেকগুলো চিঠি সেখানে পাঠানো হলো এবং বলা হলো আপনি আসুন, আপনার সাথে আমরা বায়াত নেব, আপনাকে আমরা নেতা হিসেবে মেনে নেব, আপনার কাছে বায়াত গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেখানে আসলেন। দেখা গেল ইয়াজিদের সৈন্যরা যখন ইমাম হুসাইনকে শহীদ করে দিচ্ছে, জনমের মতো বিদায় করে দিচ্ছে, এক ফোঁটা পানি পর্যন্ত তাদেরকে দেওয়া হচ্ছে না। তো দেখা গেল সবাই শুধু চোখের পানি ফেলেছে, কিন্তু নিজের শক্তি দিয়ে, নিজের অর্থ দিয়ে, সম্পদ দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেউ সহযোগিতা করার জন্য এগিয়ে আসে। সম্মানিত সুধী, শুধুমাত্র চোখের পানি ফেলালেই হবে না, চোখের পানিও যেমন ফেলাতে হবে, আল্লাহর কাছে যেমন দোয়াও করতে হবে, প্রয়োজনে আমাদের মালও দিতে হবে, আবার যদি প্রয়োজন হয় যে মাল দিলেও হবে না, জানও দিতে হবে, সর্বশেষ আমাদের
প্রাণপ্রিয় জীবনটাও আল্লাহর জন্য যদি প্রয়োজন হয় বিলিয়ে দিতে আমরা রাজি আছি। সম্মানিত সুধী, গাজওয়াতুল হিন্দ অতি সন্নিকটে আমাদের কাছাকাছি চলে আসছে। ভারতের নরেন্দ্র মোদী সরকার, হিন্দুত্ববাদী সরকার, তারা আমাদের বাংলাদেশকে দখল করার জন্য কিংবা এই দেশের উপরে একের পর এক আপনার কঠিন মানে দেশকে দখল করার, দেশের মানুষকে জিম্মি করার পরিকল্পনা তারা একের পর এক করে যাচ্ছে। কিভাবে বাংলাদেশের মানুষকে অস্থিতিশীল করা যায়, অশান্তিতে রাখা যায়, হিন্দু মুসলিম দাঙ্গা বাজানোর অনেক চেষ্টাই তারা করছে। আসলে দেখা গেছে এই দেশে হিন্দুরা, বিজাতিরা যতটা নিরাপদে আছে, আমার কাছে মনে হয় পৃথিবীর কোথাও এতটা নিরাপত্তার সাথে তারা থাকতে পারে। সব থেকে বেশি নিরাপত্তা আমাদের কাছে থাকে। মায়ের কাছে একজন দুধের বাচ্চা শিশু যেইভাবে নিরাপদে আছে, এই দেশের বিজাতিরা আমাদের কাছে সেইভাবে নিরাপদে আছে। আমরা তাদেরকে ভাইয়ের মতো দেখি, আত্মীয় স্বজনের মতো দেখি, কিন্তু এরপরও তারা প্রোপাগান্ডা চালিয়ে একের পর এক আমাদেরকে অশান্ত করে তুলছে। সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমরা মিলেমিশেই থাকবো, কখনো আমরা কাউকে আঘাত করতে যাব না। তবে কেউ যদি সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত হয়, দেশকে অশান্ত করতে চায়, তাহলে সেটা তো বসে থাকলে চলবে না। চলবে? কাউকে দেশকে অশান্ত করতে দেওয়া যাবে না। সম্মানিত সুধী, প্রস্তুত থাকতে হবে। এবং সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকার তিনি বসলেন, একের পর এক বাংলাদেশের ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন। প্রয়োজনে এই দেশের যুবকদেরকে সেনাবাহিনীর প্রশিক্ষণ দেওয়া তিনি বাধ্যতামূলক করে দিবেন। তবে এটাই আমাদের জন্য দরকার, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমান যে তোমাদের যুদ্ধ ট্রেনিং থাকতে হবে, তোমাদের সাঁতার জানতে হবে, ঘোড়া চালানো জানতে হবে। বর্তমানে তার ঘোড়া নাই, তেমন একটা ব্যবহার যেহেতু নাই, গাড়ি চালানো শেখা, সাঁতার শেখা। আপনার সন্তানকে যদি আপনি এই যে যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে পারেন, তাহলে পৃথিবীর যত বড় পরাশক্তি হোক আমাদের সামনে যদি যুদ্ধ করার জন্য আসে, আর আমাদের যদি ট্রেনিং দেওয়া থাকে, তাহলে কোনো কাফেরের বাচ্চা আমাদের হাত থেকে রেহাই পাবে না ইনশাআল্লাহ। কাউকে আমরা ষড়যন্ত্র করতে দেব না ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমরা যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হয়ে দেশকে পুনর্গঠনের কাজে সহযোগিতা করে আগামীর বাংলাদেশ ইসলামের জন্য যাতে এই ভূমিটা একটা পবিত্র ভূমিতে পরিণত হয়, এই জন্য এই চেষ্টা রেখে আল্লাহ তাআলা আমাদের যেন কবুল করেন। আগামীর বাংলাদেশ যেন ইসলাম ওয়ালাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন তুলে দেন, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।